হ্যালো আর্মিস। আচ্ছা আর্মিস, কি হবে সেই 2080 সালে, যখন জীবনের শেষ বয়সে এসে আমরা সেই বিটিএস শব্দটা শুনবো? আজ আমি তোমাদেরকে একটা গল্প বলবো 2080 সালে আর্মিদের জীবন সম্পর্কে। তো বেশি কথা না বলে চলো গল্পটা শুরু করি। বলো, আজকে তুমি কি গল্প শুনবে? আচ্ছা রানীমা, বিটিএস কি? বিটিএস, এই নামটা খুব চেনা চেনা লাগছে নানি ভাই। কেন জানি না, মনে হচ্ছে এই নামটা আমার খুব কাছের, খুব প্রিয় কিছু, যেটা আমার জীবনের সাথে মিশে আছে। তা এই নামটা তুমি কোথায় পেলে? কোথাও না দাদি, তোমার ঘরের ভিতরে সেই পুরানো ডায়েরির মধ্যে এই নামটা লেখা দেখলাম, তার সাথে একটা ছবিও ছিল। তা সেই ছবিটা কই, আমাকে দেখাও তো। না, ছবিটা তো আমার কাছেই ছিল, কিন্তু কোথায় রেখেছি তা তো মনে পড়ছে না। আচ্ছা, সেই ছবিটা কেমন ছিল? ওই ছবিতে কতগুলো সুন্দর ছেলে ছিল। মনে হচ্ছে 7টা ছেলে ছিল। 7টা সুন্দর ছেলে। হঠাৎ যেন চোখের সামনে কিছু পুরানো স্মৃতি ভেসে উঠল, অনেক পুরানো, যেগুলো আমাদের মনে আজও গাঁথা আছে। জীবনের ব্যস্ততায় সবকিছু চাপা পড়ে গেছিল, কিন্তু আজ I love you so much. Truly. I'll take a note. You see? Yeah, I see you. Mommy, sorry. I love you. Bye bye. তার সাথে মনে পড়ল বিটিএস মেম্বারদের ডিসব্যান্ড হয়ে যাওয়ার আগের মুহূর্তের কথাগুলো। Finally, BTS is officially back! Here we are! BTS! Welcome guys to BTS permission to dance on stage in LA. Should we say hi? Hi guys! কি হলো রানীমা, বলবে তো, চুপ করে আছো কেন? হ্যাঁ, বিটিএসে ছিল 7টা রাজা, আর তাদের ছিল কোটি কোটি প্রজাপতি। সেই প্রজাপতিগুলোকে সবাই আর্মি বলতো, তার মধ্যেও আমিও একজন ছিলাম। তারপর? আর্মিরা তাদেরকে নিয়ে কত স্বপ্ন দেখতো, সেই 7টি রাজাও তার আর্মিদেরকে অনেক ভালোবাসতো। কিন্তু হঠাৎ একদিন, দাদিমা, তুমি কি কাঁদছো? না না, আমি কাঁদছি না, হঠাৎ একদিন সেই 7টি রাজা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। তারপর ধীরে ধীরে সেই 7টি রাজা নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেল, আর তাদের স্মৃতি নিয়ে সেই কোটি কোটি প্রজাপতিরাও নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ল। ও আচ্ছা, এটাই তাহলে বিটিএস। হ্যাঁ, এটাই বিটিএসরা হয়তো চলে যাবে, তারা হয়তো ডিসব্যান্ড হয়ে যাবে, কিন্তু আর্মিদের জীবন থেকে কখনোই তাদের নাম মুছবে না। যদি আমরা বিটিএসকে ভালোবাসতাম তাহলে হয়তো একটু ভোলা যেত, কিন্তু আমরা তো ভালোবাসিনি, আমরা তো মায়ায় পড়ে গেছি। মায়া হয়তো আমরা কাটাতেও পারবো না কখনো। আর মিস, তোমরা জানো এই ভিডিওটা বানাতে গিয়ে আমি নিজেই কেঁদে ফেলেছিলাম। আর মিস, এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দাও, তাহলে তোমাদের জন্য এমন ভিডিও আমি আরও আনবো। তো এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা একটা রিয়েল আর্মিকে শেয়ার করে দাও।